ফিলিস্তিনিদের জন্য কুম্ভীরাশ্রু ঝরালেন ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হারজগ। সৌদি রাষ্ট্রীয় গণমাধ্যম আল আরাবিয়াকে দেয়া সাক্ষাৎকারে প্রকাশ পেল তাঁর এই কপট সমবেদনা। ৩০ মিনিটের কথোপকথনে উঠে আসে সৌদি আরবের সাথে মিত্রতা স্থাপনের প্রত্যাশাও। জানান প্রতিবেশীদের সাথে সম্পর্ক স্বাভাবিক হলে লেবানন, সিরিয়া ভ্রমণ করতে চান। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আল আরাবিয়াকে সাক্ষাৎকার দেন ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হারজগ। ৩০ মিনিটের অনুষ্ঠানে ফিলিস্তিন, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রসঙ্গে কথা বলেন তিনি। মাছের মায়ের পুত্রশোকের মতোই ফিলিস্তিনিদের জন্য দেখালেন আবেগ। যেখানে গাজা এখনও ইসরায়েলি হামলায় রক্তাক্ত, সেখানে প্রেসিডেন্ট জানালেন উপত্যকাবাসীর জন্য তার হয় হৃদয়ে রক্তক্ষরণ। অবশ্যই গাজাবাসী ভালো জীবন পাওয়ার দাবিদার। আমরাও চাই তারা ভালোভাবে জীবনযাপন করুক। বিশ্বাস করুন, ফিলিস্তিনিদের জন্য আমার হৃদয় ব্যথিত হয়, কারণ নিরপরাধ মানুষকে হত্যা আমার বা ইসরায়েলের উদ্দেশ্য নয়। সৌদি আরবের সাথে শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপনের স্বপ্ন দেখেন ইসরায়েলি প্রেসিডেন্ট। মনে করেন সৌদি ইসরায়েল দুটোই ইতিহাসের এক পাতা। আমার স্বপ্ন গাড়ি নিয়ে বৈরুতে ড্রাইভিং এ বের হব। দামেস্কে যাওয়ার আশাও রয়েছে। সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে শান্তি স্থাপন দেখতে চাই। এটা ইতিহাসের অংশ। ইব্রাহিমের অনুসারী সবাই একযোগে বসবাস করবে, এটাই নিয়তি। সাক্ষাৎকারে সকল আরব দেশের সাথে সংলাপে বসার আশাও ব্যক্ত করেন আইজাক হারজগ। জানান সব ছাপিয়ে একদিন হয়তো বাস্তবে পরিণত হবে তার স্বপ্ন। আমি সবসময় চেয়েছি ইসরায়েল তার প্রতিবেশীদের সাথে আলোচনা টেবিলে বসুক, যাতে শান্তির পথ খুঁজে পাওয়া যায়। সেই ধারাবাহিকতায় মক্কার সাথে আলোচনায় বসবো আমরা। ফিলিস্তিন ও আরব দেশগুলোর প্রতি প্রেসিডেন্ট নরম সুর দেখালেও এখনও আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। শুধু গাজাতেই হত্যাকাণ্ডের শিকার ৭৩,০০০-এর বেশি ফিলিস্তিনি, আর লেবাননে সেই সংখ্যা কয়েক হাজার। সিরিয়াতেও সময়ে সময়ে চলে ইসরায়েলি বোমাবর্ষণ, আর ২ দফায় যুদ্ধ হয়েছে ইরানের সাথে। অনিক রহমান, যমুনা নিউজ।